বাংলার 20 আসনে প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির। আর নাম ঘোষণা হতেই এবার প্রচারে হাওড়ার বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী। সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়েই শুরু করে দিলেন জনসংযোগ। দলীয় পতাকা নিয়ে বাইকে চেপে শতাধিক কর্মী নিয়ে সারছেন প্রচার। নির্বাচনে জয় নিয়ে প্রত্যয়ী হাওড়ার বিজেপি প্রার্থী। গতকালই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে বাংলার 20 আসনে, আর তারপরেই আজ সকাল হতে প্রচার। নাম ঘোষণা হতেই প্রচারে হাওড়ার বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী। দেবকুমার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। দেবকুমার, দেখো দিদি, তোমাকে জানিয়ে রাখি, নাম ঘোষণা পরের দিনই সকাল সকাল প্রচার শুরু করে দিলেন হাওড়া সদরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী। এদিন সকালে মধ্য হাওড়া সিদ্ধেশ্বর মন্দিরে পুজো দিয়ে তিনি জনসংযোগ শুরু করেন তিনি, এবং দলীয় পতাকা নিয়ে বাইকে চড়ে শতাধিক কর্মীদের সঙ্গে করে এলাকায় ঘুরেন, একাধিক মন্দিরে পুজো দেন। এর সঙ্গে সঙ্গে ছিলেন হাওড়া সদরের বিজেপি সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য, বিজেপি নেতা উমেশ রায় সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা। তবে এই নির্বাচনে যেটা তিনি 100% আশাবাদী। তবে লোকসভার নির্বাচনের প্রথম দিনই যে প্রচার সেরে নিলেন এলাকায় এলাকায় ঘুরে ঘুরে, এবং তাতে এই এলাকা মানুষের যে সমস্যার কথাগুলো সেগুলো তিনি দেখছেন, সেগুলো তিনি যে উন্নয়নের কথা বলা হয়েছিল 2019 লোকসভা নির্বাচনে, সেই উন্নয়নগুলো তিনি যে হাতিয়ারকে করে এবং সাধারণ মানুষের যে দাবি নিয়ে সেই দাবি নিয়ে তিনি সকাল সকাল এই প্রচার সারলেন। দেবকুমার, সে জায়গায় দাঁড়িয়ে এই রথীন বাবু তিনি কতটা আশাবাদী, বা তার প্রার্থী তালিকায় তার নাম ঘোষণা হওয়ার পর থেকে কতটা উচ্ছ্বসিত? হ্যাঁ দেখো, একদমই ঠিক যে তিনি বিধানসভা নির্বাচনে শিবপুর বিধানসভা কেন্দ্রে তিনি প্রার্থী হতে চাইছিলেন, তবে সেখানে তিনি পরাজিত হয়েছিলেন। তবে এরপরেও তিনি আজ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে গতকাল যখন ওনার নাম ঘোষণা করা হয়েছে, এবং সেই নাম ঘোষণা পরে তিনি রবিবার যে প্রথম রবিবার যে ছুটির দিন, সেই ছুটিতে তিনি সকাল সকাল কালী মন্দিরে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে তিনি রাস্তায় নামলেন, এবং সাধারণ মানুষের যে দাবি সেই দাবিগুলো যাতে মেটাতে পারেন আগামী দিনে, সেই দাবি সাধারণ মানুষের কথা ভেবে তিনি আজ এই সকাল সকাল প্রচার শুরু করেন। এবং শুধু আজ থেকে এবার এরপর বিকেলবেলা তিনি বিভিন্ন ওনার যে কেন্দ্র আছে কেন্দ্রগুলো 7টি বিধানসভা, এই 7টি বিধানসভা তিনি আজ বিকেল থেকে তিনি প্রত্যেকটি বিধানসভা ঘুরে তিনি প্রচার সারবেন, এবং তার সঙ্গে থাকবে দলীয় যে কার্যকর্তারা আছে তারাও থাকবেন। এবং এর পাশাপাশি সঙ্গে জানিয়ে রাখি যে ভারতীয় জনতা পার্টি থেকে আরো বেশ কয়েক পার্টির নাম ঘোষণা করা হয় সেদিকে তিনি। বেশ দেবকুমার, আপাতত ধন্যবাদ জানাবো। দেবকুমার দেও আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রথীন চক্রবর্তী তিনি পুজো দিয়ে প্রচার শুরু করলেন, কি জানাচ্ছেন শুনুন। আপনারা যদি লক্ষ্য করে দেখেন, বারবার কিন্তু ভারতীয় জনতা পার্টি এটা অত্যন্ত ভালোভাবে এই আসনকে লড়াই করেছে। এই আসন শুধু 1 লক্ষ নয়, তার আগে 2 লক্ষেরও বেশি ছিল। মানুষ সেখানে তার প্রতিবাদ করেছেন, এবং 2 লক্ষ থেকে নেমে আজকে 1 লক্ষর তলায় চলে এসছে। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি 2 লক্ষের উপরেতে এই আসনকে জয় নিশ্চিত করবে। শিল্পায়ন হচ্ছে সবথেকে বড় কথা, মেগা সিটি তৈরি হাওড়ার একটা বড় বিষয়, এবং কেন্দ্রীয় যে রেলের প্রকল্পগুলো যেগুলো বাকি রয়েছে, ফ্লাইওভার তৈরি, মেট্রো সম্প্রসারণ, সমস্ত কাজগুলোকে আমাদের অগ্রাধিকারে থাকে। হাওড়ার মানুষের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ, তারা আমাকে আগেও সেবার সুযোগ দিয়েছেন, এবং আমি বিশ্বাস রাখি আগামী দিনে যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর যে লড়াই, অখণ্ড শক্তিশালী ভারত তৈরির জন্যে, ভারতের অর্থনীতিকে চাঙ্গা করার জন্যে, সেই লড়াইয়ে হাওড়ার মানুষ সবাই সামিল হবেন। ঠিক ভালোভাবে আমরা জয়ী হয়ে একটা অখণ্ড ভারত গড়াইয়ের লড়াইয়ে আমরা সামিল হব।